দেখো তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। মাছের মধ্যেও তেল দিয়েছি সামান্য। মাছে যদি একটু তেল দেওয়া থাকে তাহলে মাছ লেগে যায় না, কড়াইতে সুন্দর ভাজা যায়। চলো এক এক মাছটা ভেজে নিই। দুটো করেই মাছ ভাজবো, কারণ পার্শে মাছ খুব নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। চলো ভেজে নিই এটা। নিয়েছি পার্শে মাছ, এর মধ্যে নুন হলুদ আর সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি। আর এই যে এখানে টমেটো, দুটো ছোট সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে উপরের খোসাটা তুলে নেব। খোসাটা তুলে ফেলে দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, তারপরে মিক্সিতে এটা দিতে হবে। দেখো মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবেই দেখো লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু মাছটা ভেজে নিতে হবে। আর এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটাকে ঠান্ডা করে আমি এবারে গ্রাইন্ডারে দেব, দিয়ে পেস্ট করে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে এবং তুলে নেব মাছটাকে। তুলে নিয়ে আর সব মাছগুলি এইভাবেই ভেজে নিতে হবে। দেখো সুন্দর মাছগুলি ভাজা হয়ে গেছে। দেখো আলু দিলাম, আলুটাকে আমি ভাজবো। ভেজে নেব আলুটাকে ভালো করে, কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, ভেজে তুলে রাখতে হবে। আমি লাল করেই ভেজে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে পরে আমি এর মধ্যে আর একটু নুন দেব। আলুটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, নুন দেব। আর লঙ্কার গুঁড়ো দেব। কাঁচা লঙ্কা দেওয়াই ছিল, যার জন্য আমি অল্পই ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর চলো দেখো, আজকের আমি পার্শে মাছের ঝাল করছি। ভালোই লাগবে তোমাদের এই পার্শে মাছের ঝালটা। ভাত দিয়ে তো দারুণ জমে যাবে। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে পার্শে মাছের ঝাল। দেখো এর মধ্যে আলুটা আমার দেব, আলু দিয়ে দেবো। মশলা কষানো প্রায় হয়ে এসছে, তেল ছেড়েই দিয়েছে। আলুটা দিয়ে আরও আমি মশলা প্রায় 5 মিনিট, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি কষিয়েছি। আর তারপর আমি আলুটা অ্যাড করলাম। হ্যাঁ, এরপর আলুটাও আমি 2-3 মিনিট কষিয়ে নেব মশলার মধ্যে। দেখো মশলার সাথে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর জল আমি দিয়ে দেবো।
একটু ঝোলটা ফুটলেই মাছটা অ্যাড করে দেবো। ঝোলটা একদম ভালো করে ফুটে গেছে, আর এরপর আমি মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। জানোই পার্শে মাছ নরম। আর এর মধ্যে একটু ধনে পাতা দেব, আর গার্নিশিংয়ের জন্য একটু রেখে দিলাম। মাছের ঝালটা দারুণ কিন্তু দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে ভাত দিয়ে। সুতরাং এই মাছের ঝাল দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না, একটু না স্কিপ করে দেখবে প্লিজ। তোমরা সবাই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, কোনো স্কিপ করো না। স্কিপ করলে নিজের চ্যানেলেরও খারাপ এবং অন্যের চ্যানেলেরও খারাপ, সেটা আগে থেকে জেনে রাখা ভালো। যারা এখনও জানো না যে স্কিপ করে ভিডিও দেখা মোটেই ভালো নয়, তারা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, বুঝেছো? চলো, হয়ে গেছে মাছের ঝাল, এবারে নামিয়ে নেব আমি এটা। চলো সার্ভ করে ফিরে আসছি। দেখো মাছের কমপ্লিট হয়ে গেছে মাছ। আর এই মাছের ঝোলটা দেখতে হলে অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে ভিজিট করতে হবে। বন্ধুরা চলে এসো বাবিনের রান্নাঘরে, পাশে থাকো আর নিত্য নতুন রান্না উপভোগ করো। চলো, হয়ে গেছে মাছের ঝোল, মাছের ঝাল। এর আরেকটু ঝোলটা কমলে আমি ঝোলটা নামিয়ে নেব, মাছের ঝালটা নামিয়ে নেব। দেখো পার্শে মাছের ঝাল একদম কমপ্লিট, আর ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে মাছের ঝালটা, পার্শে মাছের ঝাল। অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করতে ভুলো না যে কেমন হলো। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো তাহলে আজকের মতন এখানেই আমি শেষ করব, পরের কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবো। চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।